রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার 4 ডিসেম্বর ভারতে যাচ্ছেন। ক্রেমলিন এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে। সফরকালে রুশ প্রতিনিধি দল ভারতের সঙ্গে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক ও মানবিক খাতে সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। পাশাপাশি চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার এজেন্ডায় থাকবে। সফরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবনে পুতিনকে স্বাগত জানাবেন। সেখানে দুই নেতার মধ্যে একান্তে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এই সময় প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন। এরপর দুই দেশের মধ্যে সীমিত এবং বৃহৎ পরিসরে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক এবং পুতিনের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা। এছাড়া তিনি রাশিয়া ইন্ডিয়া বিজনেস ফোরামে অংশ নেবেন এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। দুই দেশের বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে 10টি আন্তঃসরকারি নথি এবং 15টারও বেশি চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। দিল্লি ও মস্কোর মধ্যে সফরের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে চাপ দেওয়ার কয়েক মাস পরই পুতিনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এই সফরটি হচ্ছে। এদিকে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছানোর আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। দুই দেশের মধ্যে এই রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রেলস চুক্তি অবশ্য সই হয়ে গিয়েছিল গত 18 ফেব্রুয়ারি, তবে সেটি মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমোর অনুমোদন পেল।